কাঠামোগত সমৃদ্ধি উপায়ে কাজ করা, মানবিক রূপে সংগঠন আরো ব্যক্তিগত সংগঠন নয়, এটা সকলের এবং সংগঠনের সদস্যদের মধ্যে তাদের নির্দিষ্ট সংগঠন। আমাদের সংগঠনে প্রধান কাজ আছে, তা হল প্রধানত অসহায় অন্ন বস্ত্র শিক্ষা ও মানবতার সেবায় আমাদের মানবিক সংগঠনটি সবার পাশে দাঁড়াবে কাজ করবে। দ্বিতীয়, রমজান মাসে অসহায় গরিবদের মাঝে ইফতার সামগ্রী ও বিভিন্ন ইফতার পার্টি আয়োজন করা হবে আমাদের সংগঠন থেকে। গরিব ও পথ শিশু, শিক্ষক, শিক্ষিত ও অন্যান্য গণশিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে। ঈদ আমাদের বাৎসরিক ঈদ থেকে কুরবানি রোজারে আমরা এই রোজারিতে কুরবানিতে গরিব দুঃখী মানুষের ঈদের আগে কিছু সামগ্রী আমাদের সংগঠন থেকে উপহার দেব। আর হচ্ছে মাদক বিরোধী কাজ ও মাদক মুক্ত এলাকা করতে প্রশাসনকে সহায়তা করব। আমাদের সংগঠনের সদস্যরা সবাই দিকে খেয়াল রাখবেন। সংগঠনে অনেকে আমাদের সমাজ থেকে রক্ত লাগে, আমাদের সংগঠন থেকে রক্তদান কর্মসূচি পালন করব। প্রতি বছর সংগঠন থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবো বছরে একবার। কিছু প্রতিষ্ঠান আছে, মানুষ আছে, এই দিকে আমরা গাছ রোপণ করবো আর কি। এগুলি আমাদের সংগঠনের উদ্দেশ্য। দেশের দুর্ভিক্ষ, বন্যা, ঘূর্ণিঝড়, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, জলবদ্ধতা, মহামারী ও সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা সংগঠন থেকে সহায়তা করব। এইভাবে আমরা সংগঠনের নানান কাজে লিপ্ত থাকবো এবং সকল সদস্যরা আমাদের সংগঠনের কাজে কিভাবে কাজ করতে হয়, কিভাবে কাজ করবো, আমরা সব সদস্যরা এই নিয়ে তদারকি করবো এবং একজন আরেকজনকে পরামর্শ দেব। এগুলি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ মনিরুদ্দিন মমিনকে। আমাদের সংগঠনের কাজে কার্যক্রম বিষয়ে খুব সুন্দরভাবে বর্ণনা করেছে। এখন আমাদের উপদেষ্টা পরিষদের সদস্য জেনারেল ছাত্র মোহাম্মদ তাকির ইসলামকে বলার জন্য। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? হাতে করে
ধন্যবাদ। এখন আমাদের সংগঠনের সদস্য মোহাম্মদ সাবেক কাসেম মেম্বার মোহাম্মদ কাসেম মেম্বারকে বলতেছি কিছু বক্তব্য রাখার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত মাননীয় আমাদের সংগঠনের সদস্যবৃন্দ সভাপতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের কথা কিন্তু মাননীয় সংগঠনটা কি এটা আমাদের বুঝতে হবে কিন্তু এটা হচ্ছে আমাদের এলাকা আমাদের গ্রামের আমাদের ওয়ার্ডের কি উন্নয়ন এইগুলো আমাদের বুঝতে হবে বুঝতে কিন্তু আমাদের অনেক কিছুই করা সম্ভব আর না বুঝলে কিছুই করা সম্ভব না। এই যে মাননীয় সংগঠনের একটা উদ্যোগ নিচ্ছে এই যার মাঝে যদি আমরা সবাই যুব সমাজ যারা আছি তারা যদি কোথায় আমাদের এলাকা খারাপ কাজে কিন্তু বাচ্চা চিন্তা করবো একটা সংগঠন আছে যদি তারা শোনে তাহলে কিন্তু আমাদের বিপরীত হবে। আর বাবু বলছে আমাদের গার্জিয়ান সচেতন থাকতে হবে। আপনার ছেলে আপনার মেয়ে কি করে একমাত্র গার্জিয়ান কিন্তু বেশি জানে। যদি আমরা গার্জিয়ান সচেতন হই অনেক গার্জিয়ান ফলাফলের কাছে ঘুরে উঠতে পারে না না হলে কেবেন আমরা এগুলো সহায়তা নেবেন যেহেতু এই যে আমরা একটা সংগঠন যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা কিন্তু আইন কিন্তু আমাদের হাতে তুলে নেব না। আমরা আমাদের প্রশাসনের কথা বলবো কথা বলে কিভাবে আমাদের এলাকাটা চিন্তা হবে কিভাবে আমরা এইভাবে চিন্তা ভাবনা করবো। মানুষের এই যে সংগঠনটা দেয় এই সংগঠনটা কিন্তু আমরা অনেক কিছু পাওয়া যায়। এই যে একটা পণ্য বর্তমানে একটা গ্যাসের বোতল কিনতে আমরা একটা দোকান যদি কিনেন 1 থেকে 150 টাকা খরচ করে আর আমাদের যে ইয়ারের মধ্যে একটা গ্যাসের বোতল 20 টাকা তাহলে আমাদের কি গ্যাস আসলে হইতেছে না 1 কেজি তেল 5 কেজি তেল আমাদের 20 টাকা ও দিতে এই একটা চাইতে হবে না কিন্তু তাহলে আমরা তেল লাগবো 200 টাকা বেশি তাহলে আমি 20 টাকা 180 টাকা দাম কিন্তু বাড়তি একটা হাজার টাকা করতে পারে। এইগুলো কিন্তু আমাদের বুঝতে হবে যদি না বুঝি তাহলে কিন্তু আমাদের হিসাব করে আমাদের করতে হবে। এই যে চিনি 1 কেজি চিনি না করে 10 টাকা পাওয়া একজনের কিন্তু 2 টাকা তাহলে এটা কি উপকৃত হইতেছেন না? যদি উপকৃত হইতেছেন তাহলে ওই জিনিসের আমরা আগায় যাওয়ার কোনো সমস্যা নাই। আমরা ওই জিনিসটা আগায় যাই যেভাবে সুন্দর হয় এলাকা যদি সুন্দর হয় এলাকার মানুষের সুন্দর থাকবো সবকিছু ভালো থাকবো। আর এইদিকে আমরা মনে করে আমরা একটা মানুষ সংগঠন একটা সব ইয়ে করলাম একটা গরু লোক করলাম আমরা যদি কম লাভ লোভ করি আর এটা আমাদের এলাকার স্বাস্থ্য জন্য মনে করে একটা বসি আনলাম 5 লাখ টাকা বসলো ব্যবসা করে হতে যাতে আমরা ব্যবসা করে 10,000 টাকা তাহলে মানবিক সংগঠনের এই সংগঠনের টাকা আমার বলছিল অতি দরিদ্র আপনার মায়ের দিতে পারতেছেন না আমার ছেলে লেখাপড়া করতেছেন না আমরা অসুখে ঘরে বলতেছে আমরা চিকিৎসা করার মতো লোক নাই আপনি এরকম হয়েছেন আপনারা যাই করবো একা সম্ভাবনা যদি 10 মিলে করি কাজ আরে মিলে নাই যান 10 জনের যদি 1 টাকা হলে 10 টাকা আর 10 যদি 100 টাকা হলে 1000 টাকা আর একজনে 1000 টাকা দিতে তা অনেক একটা বাঁচবো। তাহলে আমাদের মানবিক সংগঠনটা যদি আমরা চালু রাখি আমরা রাখতে পারি তাহলে আমাদের এলাকার আমাদের সমাজের উন্নয়ন না ওই জিনিসগুলো আমাদের খেয়াল করবো ওই জিনিসগুলো যদি খেয়াল করি তাহলে আমাদের অনেক কিছু হবে। আমরা ওই দিকে খেয়াল রেখে আমরা এর মধ্যে সবাই থাকার চেষ্টা করেন থাকলে সবচেয়ে মনে করেন সুন্দর হবে ভালো হবে। এলাকার যেমন কইছে তুমি নামাজ পড়ো রোজা চাও হজ করো যাকাত দাও কিন্তু আল্লাহ তোমার কবুল করলে করতে পারে না তোমার সত্যি ধরে আসবো কি জানি সত্যি ধরিয়া তোমার পাশের ঘরে একটা লোক খাওয়াইতেছে তুমি গুরুভাগ খাইতেছ তোমার এই গুরুভাগ খাওয়া কিন্তু হবে না যদি তুমি তাদের দিকে তোমার কি সমস্যা এটা কিন্তু সত্যি ধরিয়া তার এখানে সেগুলো ডাক্তার সত্যি ধরিয়া আমরা কিন্তু একই জায়গায় আমার একটা জায়গায় বলতে আছি সহি নির্ভেজাল সোনাকালটা কিন্তু নির্ভেজাল একদম সহি আকিকা ওই আকিকা যদি আমরা রাখতে পারি
তাই আমাদের পরকালে কিছু নেওয়ার সামান নেওয়ার আমাদের হবে। দুনিয়া তো কত কিছু করতেছি, কিন্তু কিন্তু নেওয়ার কোনো ক্ষমতা নাই। দেন বাবা গেছে সব দুইয়া, ভাই গেছে গা, মা গেছে, কিন্তু নিজেরা কিন্তু খোঁজ চাইলে হাত তৈরি করতে হবে। এই হিসাব গরু জমা করছে, গরু সামনে গরু মাছ খেতে মানুষ বলে থাকা মানি দিয়ে গা তার খাওয়া খাওয়া ঠিক আছে। ওই যে বাইরে গেল বাইরে বলতে রয়েছি, বাইরে বলতার বাইরে দেখতাম না। এই ভিতরে আমাদের একটু পরিকল্পনা নিতে হবে, তাই আমরা গুলার থেকে বিরত থাকবো। এই বলে আমার বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাদের সাবেক মেম্বার কাসেম ভাইকে। এখন প্রথমে আমাদের কিছু বাস্তবায়িত কিছু তো আমরা প্রকল্প চালিয়েছি এবছর, মানে 6 মাসের মধ্যে। এর মধ্যে একটি হচ্ছে কম মুনাফার মাধ্যমে সদস্যদের মধ্যে উন্নতি করেছি। দ্বিতীয়টি হচ্ছে আমাদের সংগঠনের মাধ্যমে কিছু বৃক্ষরোপণ করেছি, যা আমাদের বজারে রাখতে মাদ্রাসার মাঠে আমরা সরকারি অর্থায়নে আমাদের সংগঠনের মাধ্যমে গাছ বৃক্ষরোপণ করেছি। এবং আরো কিন্তু গাছ আমরা আমাদের বজারিয়া গ্রাম এবং কাকাতুতি গ্রামে লাগানোর উদ্যোগ নিয়েছি। এর মধ্যে তৃতীয়টি হচ্ছে আমরা একটা জমি বন্ধক রেখেছি। আমরা আশা করি এই জমি বন্ধকের মাধ্যমে কিছু মানুষ আমাদের এই জমিতে কাজ করতে পারবে, এতে আমাদের সমাজে কিছু একটা মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। তা আমরা এই 3টি প্রকল্প মাত্র তারা পরিচালনা করতে পেরেছে আমাদের সংগঠনের মাধ্যমে। কিন্তু আমাদের উদ্দেশ্য অনেক ছিল, কিন্তু আমাদের আমাদের কিন্তু আর্থিক অবস্থা, তারপর আমাদের সদস্য সংখ্যা সীমিত থাকার কারণে এবং একটিভ সদস্য অনেক সংখ্যা কম, কারণ আমরা 5-10 জন হয়তো সরাসরি ভাবে একইভাবে থাকি, কিন্তু আমরা নিজেরাও কাজে অনেক ব্যস্ত থাকি। অন্য কাজের পাশাপাশি আমরা এই সংগঠনটা পরিচালনা করছি। তো আমরা আশা করি যে সামনে আমরা কিভাবে আমাদের সংগঠনকে এগিয়ে দিতে পারি, এই উদ্যোগে আপনারা এখন কিছু মতামত রাখবেন যে আমাদের আর কি কি পরিকল্পনা করলে কি কি বাস্তবায়ন করা যায়, কি কি করলে আমাদের সদস্য সংখ্যা বৃদ্ধি পাবে। এই বিষয়ে এখন আপনারা সবাই আমরা কিছু মতামত আশা করছি। এখন पूछ दे सब पूछ दे।
হ্যাঁ বিলাত হ্যাঁ বিলাত না না সুইদ্যা ভিডিও তুলো নাকি হ্যাঁ সুইদ্যা হ্যাঁ বিলাত না না সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার মতামত পেশ করার জন্য। তা আমরা ইনশাআল্লাহ আপনারা যে প্রস্তাবিত করছেন যে পণ্য বাড়ানোর জন্য আমরা ইনশাআল্লাহ করবো। তো আমরা এখন একটি প্রস্তাব করার জন্য সবাইকে অনুরোধ করবো যে আপনারা মতামত দিবেন। এটি হচ্ছে যে আমরা যে গাছ লাগাবো বা পরিবেশের যে মানে সংগঠনের কার্যক্রম করবো, তো আমাদের প্রাথমিক অবস্থায় একটা গেঞ্জি করে আমরা মানে করতে চাই জিনিসটা। তো ওই জিনিসটার মধ্যে আমাদের সংগঠনের সদস্যরা আজকে মিটিংটা সবাই আসবে, আজকে অবশ্যই সবার কাছ থেকে মতামত নিয়ে কয়টা করা যায়, কারণ তাহলে আমাদের সংগঠনের একটা প্রাথমিক অবস্থা একটা প্রচারক হয়। তো আপনারা এই বিষয়ে কি সবাই একমত আছেন নাকি? ইনশাআল্লাহ আপনারা যদি একমত থাকেন তো আমরা যখন একটা মানে নির্দিষ্ট একটা টাইম করবো অবশ্যই, তখন আমরা আপনাদের জানিয়ে অবশ্যই টিচারটা আমরা জানিয়ে যে আপনারা এখন ব্যক্তিগত নিজেদের করতে হবে। টিচারের টাকাটা আমরা সবাই যার যার টাকাটা তারা দিয়ে দিয়ে কারণ এখন আগে এত টাকা নাই যে লাভ নাই যে আমরা এখান থেকে টিচার করতে পারবো এরকম নাই। তো তার জন্য আমরা টিচার করার সময় আপনারা অবশ্যই সবাই নিজেদের টিচার নেওয়ার জন্য যে টাকা আমাদের সরকারি টাকা দিয়ে দিবেন। তো এই বলে আমি মনে করি যে আজকের এই বক্তব্য খুবই সুন্দর হয়েছে। এখানে মানুষ এখানে যেরকম আশা করেছিলাম যে অনেক মানুষ হবে, কিন্তু আসলে পর্যন্ত এরকমই মানে সংগঠনের সামাজিক কার্যক্রমে মানুষ একটু কম থাকে। তা আমরা এই জন্যই আমরা এই সময় আমাদের কারণে আমাদের এখানে অনেকটাই বাজেট কম, যার জন্য মানুষকে আপনার করার একটু সুবিধা কম, যার জন্য অসুবিধা হয়। তো আশা করি সামনে আমাদের প্রোগ্রামগুলোতে আরো মানে বিভিন্ন ধরনের আইটেম থাকবে, যার জন্য অনেক সময় অনেক মানুষই উপস্থিত হবে। তাই এখন আমাদের মানবিক সংগঠনের সভাপতি সাথে কিছু বলে বক্তব্য শেষ করার জন্য বলবো মোহাম্মদ রবুল্লাহ আহমদকে। আসসালামু আলাইকুম। সম্মানিত সদস্যবৃন্দ এবং উপদেষ্টা সদস্য যারা আছে, আজকে এই আলোচনা সভায় উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে বিশেষ অভিনন্দন ও শুভেচ্ছা। তো আপনারা যারা সদস্য আছেন, এখানে যারা উপস্থিত আছেন এবং পরবর্তীতে যারা ভিডিওর মাধ্যমে আমাদের এই আলোচনা সভাটি দেখবেন, তাদের সকলকেই আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন আমাদের সংগঠনের বয়স দীর্ঘ 8 মাস। 8 মাসের মধ্যে আমাদের সংগঠনের সদস্য হচ্ছে 65 জন, যা ইনশাআল্লাহ সময়ের তুলনায় অনেক বেশি। আমাদের সংগঠনের একটা নীতিমালা আছে, সেই নীতিমালা হচ্ছে সর্বনিম্ন 500 টাকা, যেটার মাধ্যমে আমাদের সংগঠন অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী। তো আমি আমাদের সদস্য সংখ্যা যেহেতু 11 আমরা সকলকে চিঠি দিচ্ছি, চিঠির মাধ্যমে জানাই উপস্থিত থাকার জন্য, সবাই উপস্থিত হতে পারে ভাই। তো ইনশাআল্লাহ পরবর্তীতে সবাইকে আরো বিশেষভাবে অনুরোধ করবো যেন আমাদের মিটিং এ উপস্থিত হয়। তা আমি অল্প সময় নিব, তার মধ্যে কিছু বিষয় আলোচনা করবো। সেটি হচ্ছে আমাদের পণ্য ক্রয়, এই পণ্য ক্রয়, তারপরে গেঞ্জির বিষয়টা আলোচনা করবো। তারপর হচ্ছে আমাদের একতা, আমাদের একটা সংগঠন, মানে আমরা এখন 65 জন আছি, 65 জন লোকই আমরা কিন্তু একটা পরিবার, এটা আমাদের ভাবতে হবে। আমাদের মধ্যে কেউ অসুস্থ হলে আমাদের সবাই দায়িত্ব হবে, যে দায়িত্ব হবে তাদেরকে, তাহলে আমরা একটা পরিবার হিসাবে পরিচিত পাবো। আমরা আলোচনা বা মাসিক সভাটা আয়োজন করা হয় যেন একে অপরকে চিনতে পারি আমরা, যে আমরা একটা রাস্তায় দেখা হলে আমরা যেন বলতে পারি যে আপনার মানবিক সংগঠনের সদস্য, অথবা কোনো একটা বিপদে পড়লে আমরা যেন বলতে পারি যে আপনার মানবিক একটা সংগঠনের সদস্য, আমরা তার পাশে গিয়ে দাঁড়াই। তাছাড়া আমাদের মানবিকতা সংগঠনের যারা সদস্য আছে তাদের ভিতরে এরকম একটা অনুপ্রেরণা থাকতে হবে যে সদস্য শুধু না, বাড়ির আশেপাশে অথবা আত্মীয় স্বজন অথবা এলাকার মধ্যে যদি কেউ অসুস্থ হয় তার পাশে গিয়ে সহায়তায় দাঁড়ানো। আমরা মানবিকতা সংগঠন, মানবতাই আমাদের ধর্ম।
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন সোনাগাছা বিশ্বাসের সাথে কথা বলছি তখন উনি আমাদের একটা কথাই বলছে যে মানব কাজ করা শুধু খালি মেম্বার এবং চেয়ারম্যান মানবিক কাজ করবে না, যুব সমাজ মানবিক কাজে যখন অংশগ্রহণ করবে তখন ওই যুব সমাজটা আরো সুন্দর হবে। তো আমরা একটা পরিকল্পনা নিচ্ছি, সেই পরিকল্পনা হচ্ছে আমরা কিছুদিন আগে একটা প্রবাস থেকে আমাদের সদস্য উনি আমাদের ফোন দিয়ে বলতেছে যে গরুস্থানে এক বুঝে কাপড় থেকে ধরে আপনার কোদাল ব্যবসা কাশি সবকিছু আমাদের সম্পূর্ণ থাকার জন্য, এই বিষয়ে আপনারা কি বলেন? এটা কি আমাদের থাকা জরুরি কিনা? আমাদের একটা গোরস্থান করতে যা সামগ্রী লাগে এবং আপনার মুদ্রা গোসল করার যে কাপড়টা পর্যন্ত লাগে ওই কাপড়টা সহ আমাদের সকল সরঞ্জাম থাকে। এটা আমাদেরকে উপদেশ দিচ্ছে, আমরা সেই উপদেশ অনুযায়ী দেখা হচ্ছে ভালো, সেজন্য আপনাদের কাছে প্রকাশ করলাম যে ইনশাআল্লাহ আপনারা আমাদের 1 থেকে 1.5 মাসের ভিতরে আমাদের এই সরঞ্জামটি এসে বলবে। আর অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু আমরা টাকার দিক দিয়ে আমরা সচ্ছল, কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু আমরা অচল অবস্থায় আছি। কি জন্য অচল অবস্থায় আছি? আমাদের আশপাশ রাখে, কিন্তু আমাদের যে লক্ষ্য যে বিষয়টা ওইটা কিন্তু আমাদের কত বেশি নাই, যেহেতু আজকে আমরা 20 ফুট দিয়ে শেষ করতেছি থেকে। আর যদি আমাদের লক্ষ্য বেশি থাকতো তাহলে আমরা বিরিয়ানি পাক করতাম। এখন লক্ষ্যটা আমাদের কিভাবে আসবে? আমাদের পণ্য আমাদের সংগঠন থেকে, আমাদের সংগঠনে যত পণ্য আছে সেই পণ্যগুলো যদি আপনারা না কিনেন তাহলে কিন্তু আমাদের লক্ষ্যটা আসবে না। এই জন্য আমরা বিকল্প একটা ব্যবস্থা গ্রহণ করছি, এটা হচ্ছে আমাদের একটা সংগঠনের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের যারা নাকি আমাদের নক করবে আমাদের সংগঠনের সকল পণ্য তালিকা সহ এবং সকল পণ্যের মূল্য নির্ধারণ থাকবে। এইখান থেকে আপনি দেখতে পারবেন যে আমাদের কোন পণ্যের কত টাকা মূল্য। আপনি যদি হোয়াটসঅ্যাপে দেখে আমাদেরকে নক করেন 20 থেকে 30 মিনিটের ভিতরে আপনার বাসায় পণ্য পৌঁছে দেবে ইনশাআল্লাহ। এই উদ্যোগটা কেমন হয়েছে আপনারা একটু বলেন। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সকলের, এবং এটা আজকে আমরা ইনশাআল্লাহ সবার সকল সদস্য এবং উপদেষ্টার মাধ্যমে এটা আমরা উদ্বোধন করবো ইনশাআল্লাহ। তো এই গেল আমাদের সংগঠনের পণ্য বিক্রির মাধ্যম, পুরস্কারের বিষয়টা গেল, এই যে বিষয়টা গেল। এখন আমাদের সংগঠনের একটা সংগঠন চলতে গেলে আমাদের একটা কিছু বিষয় থাকে, আমাদের ঘোরাঘুরির কিছু বিষয় থাকে, খেলাধুলার কিছু বিষয় থাকে, এই বিষয়গুলো আমাদের মনোনিবেশ করতে হবে। আপনি সবসময় মানবিক কাজ করলে হবে না, মানবিক কাজের পাশাপাশি ঘোরাঘুরির কিছু দরকার আছে, আনন্দের কিছু দরকার আছে আমাদের। আমরা চিন্তা করতেছি যে প্রত্যেক বছর একটা আনন্দ জন্ম দিল, এটা কেমন হয়? একটা সংগঠন আমরা তৈরি করছি, ওই সংগঠনের দীর্ঘ 5 বছর মানে আগামী 5 বছরের পরিকল্পনা আমাদের থাকতে হবে। আমরা যদি টাকা হয় পরিকল্পনা করি তাহলে কিন্তু আমরা চেষ্টা করবো জায়গাতে পারবো না। আমাদের দীর্ঘ পরিকল্পনার মধ্যে আমাদের সংগঠনটা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের ঘুরাঘুরি একটা বিষয় আছে, ওই ঘুরাঘুরির বিষয়টা আমরা প্রত্যেক বছর ইনশাআল্লাহ জানুয়ারি থেকে মার্চের ভিতরে যে কোনো একটা সময় আমরা নির্ধারণ করে ওই ঘুরাঘুরির বিষয়টা আমরা নির্ধারণ করবো। আর এই যে বিষয়টা অবশ্যই আমাদের সবার দরকার, যেহেতু মানবিক সংগঠন যে কোনো একটা সামাজিক কাজ করতে গেলে যদি আমরা ওই গেঞ্জিটা বোঝা যায় তাহলে কিন্তু অনেক সুন্দর দেখা যায় বিষয়টা, এবং ওইটা আমাদের দরকার। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের সংগঠন তৈরি করছি, সংগঠন কিন্তু এখন এটা অন্তত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা তেরোদেশ এটা নিয়ে কাজ করতেছি, হ্যাঁ। আর এটা আমি যেহেতু আমরা এখানে এটার কার্যালয়টা এখান থেকে পরিচালনা করি, উপদেষ্টা মন্ডলী কিন্তু সবসময় এখানে উপস্থিত থাকতে পারে না। আমাদের সংগঠন এখন ছোট আছে, ইনশাআল্লাহ বড় হবে, তখন কিন্তু আমাদের একতা কিন্তু খুব বেশি জরুরি। আমাদের উপরে যদি কোনো দায় দায়িত্ব বা কোনো ঝামেলা আসে তাহলে কিন্তু আমাদের সবাই একতা হইয়া একসাথে হইয়া ওই জিনিসটা মোকাবেলা করতে হবে। ওই জিনিসটা আপনারা কতটুকু প্রস্তুত আমি জানি না, কিন্তু আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যেহেতু আমাদের সংগঠনে যুক্ত আছেন সেই হিসাবে আমাদের ওই মোকাবেলাটা একসাথে করতে হবে। এই বিষয়ে আপনারা আমাদেরকে একটু সাহস দেন যে আপনারা কি একসাথে থাকবেন কিনা। ইনশাআল্লাহ। তাহলে আমরা, কারণ এটা খুব সেনসিটিভ একটা বিষয়, আমাদের সংগঠনের অনেক জায়গায় একটা সদস্য আমাদের সাথে ঝগড়া লাগতে পারে, সিম্পল কথা, একটা বাইরের মানুষরা এসে আমাদেরকে প্রশ্ন করতে পারে, তখন কিন্তু আমাদের একসাথে হইয়া এই জিনিসগুলো মোকাবেলা করতে হবে। আর মানুষের জন্য মানুষ সামাজিক কাজ করবে,
মানুষ অসুস্থ মানুষকে দেখাশোনা করবে আর মানুষই মানুষের পাশে দাঁড়াবে। আমাদের এই প্রত্যয়গুলো নিয়ে আমরা কাজ করতেছি, আপনাদের সহযোগিতা আপনারা অনেক আমাদের পাশে যেভাবে আছেন এটা আসলে বলা হলো, আপনারা আমাদের অনেক হেল্প করতেছেন সামাজিক কাজ করার জন্য। তো অনেক আলোচনা হয়েছে, আলোচনা আমার মোটামুটি আলোচনা শেষ। তো আমরা এক হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আর সংগঠনের বিষয় যদি কোনো একটা বিষয়, যেটা আমাদের সংগঠনে ফেসবুক পেজ আছে একটা, দেখছেন সবাই দেখছেন? ফেসবুক পেজ আছে এবং ইউটিউব একটা চ্যানেল আছে আমাদের। আর ফেসবুক পেজের মধ্যে লেখা মানবিক ঐক্য সংগঠন, আর ইউটিউব চ্যানেলের মধ্যে নাম লেখা মানবিক ঐক্য সংগঠন। তো ওই মানবিক ঐক্য সংগঠন চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজটার মধ্যে একটা ফলো দিয়ে রাখবেন। এখানে আমাদের উপকারিতা কি আছে জানেন? একটা ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে মাসে মানুষ অনেক টাকা ইনকাম করতে পারে। কেউ 1 লাখ টাকা, কেউ 2 লাখ টাকা, কেউ আবার 5,000 10,000 টাকাও আছে। আচ্ছা, মাসে যদি আমাদের ইউটিউব এবং ফেসবুক থেকে মিলে 5,000 আছে, আমাদের সমস্যা হবে না? আমাদের সংগঠনের উপকার ওইখান থেকে যে অর্থটা আসবে আমাদের এখানে, ফেসবুক এবং ইউটিউব থেকে যদি কোনো অর্থ আসে আমাদের, তাহলে ওইটা মানবিক কাজে ব্যয় করা হবে ইনশাআল্লাহ। তো ওই চ্যানেলটা এবং ফেসবুক পেজ থেকে আমাদের বাড়ানো উচিত না? এটা আমরা কিভাবে বাড়াবো? এটা সামাজিক কাজ। আমরা যখন সংগঠনের বিষয়ে ফেসবুকে কোনো ভিডিও আপলোড দিব, ওইটা আপনারা দেখবেন, ওইটাতে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এখন তথ্য প্রযুক্তির যুগ, আপনি যতটা তথ্য প্রযুক্তির দিকে না যাবেন ততটা আপনি পিছনে বলে যাবেন। আর ইউটিউব চ্যানেলটা, এটা আমাদের আশেপাশে যারা আছে বা আমাদের বন্ধু-বান্ধব যারা আছে, আপনার সাথে যাদের চলাফেরা সবাইকে বলবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, তাহলে ওইটা রিচ পাবে, আমাদের টাকাও আসবে ইনশাআল্লাহ। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। এখন আমাদের যে কাজটা, এটা আমরা সকলের সম্মিলিতভাবে আমরা এটা উদ্বোধন করবো এবং এটা পাশে দাঁড়ায় আমরা একটা ছবি তুলবো। আর ফেসবুকে এবং আমাদের এই নাম্বারটা সবাই চেক করে রাখবেন, আমি গ্রুপে দিয়ে দিব এবং ফেসবুকে দিয়ে দিব। পরবর্তীতে এখান থেকে আমরা সেভ করার মাধ্যমে লক করলে আমরা সকল ডিটেলস, সকল পণ্যের ডিটেলস, আমার কতগুলো পণ্য আছে সেই পণ্যগুলো আপনাদের এখানে পাঠিয়ে দিব এবং ওইখান থেকে যেইখানে আপনারা পণ্য অর্ডার করতে পারবেন। তাহলে আপনি জানতেও পারবেন যে একটা পণ্য কত টাকা। আপনি পার্শ্ববর্তী কোনো দোকান থেকে কিনতে গেলে আপনি বুঝতে পারবেন যে আপনার পণ্যটা কত টাকা, আর আপনার পণ্য থেকে কিনলে কত টাকা কিনতে পারবেন। এটা আমাদের জানা দরকার। তো ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। আর মানবিক কাজে ঠিকঠাক মতন যারা রানিং কাছে আছে সবাই টাকা দেওয়ার চেষ্টা করবেন 15 তারিখ বা 20 তারিখের ভিতরে। আর এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। যদি কারো কোনো কষ্ট থাকে এই সংগঠনের বিষয়ে, মানবিক কাজের বিষয়ে বা আমাদের টেরোরিজমের বিষয়ে যদি কোনো কষ্ট থাকে, তাহলে নির্দ্বিধায় এখন করতে পারে, সমস্যা নেই আমাদের। আমরা ইনশাআল্লাহ কষ্ট দিতে প্রস্তুত। আছে কোনো কষ্ট? যাক, আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের বিশ্বাস করছেন, এটা আমাদের অনেক বড় একটা কাজ। দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা 13 পেজ এই সংগঠনটা আমরা খুব বড় দেখে নিয়ে যেতে পারি, এবং এই দোয়া করবেন যেন আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ইনশাআল্লাহ অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়, যেন সমাজে বেকারত্ব দূরীকরণ করতে পারি আমরা। আর মাদক বিষয়টা আমরা অনেক চেষ্টা করবো, আমাদের কাছে রয়েছে এলাকার মুরব্বী আছে, তার সবাইকে নিয়ে একসাথে আমরা চেষ্টা করবো মাদক বিরোধী অভিযান চালানোর জন্য। আর আমাদেরকে উপজেলা টিউনুসার, উপজেলার ভূমি অফিস, এগুলো আমাদের অনেক হেল্প করবে এবং আমাদের আশা করি তারা আমাদের অনেক হেল্প করবে। আর আমরা সকলে একসাথে মিলে আমরা বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন কাজের মধ্যে অংশগ্রহণ করবো। তো সবাই ভালো থাকবেন।